দ্বিতীয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে বেশি বেশি করে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সফল কাম হতে হলে আল্লাহর জিকির থাকতে হবে। জিকির অর্থ এই নয় যে কেবল আল্লাহ 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 বলবেন, কেন এটা জিকির নয়, এটা আমার নবী শিক্ষা দেননি। আমার নবী শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি আমার নবী শিক্ষা দিয়েছেন। এগুলি বাকিয়াতুস সালিহাত, এগুলি বাকিয়াতুস সালিহাত, এমন সব নেক কর্ম যেগুলি বাকি থাকবে, এগুলি বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, এগুলি আমার নবী শিক্ষা দিয়েছেন। এগুলি বেশি বেশি বলবেন। আর কি বলবেন? ইস্তিগফার করবেন বেশি বেশি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন এবং দরুদ পড়বেন। এই 7টি জিনিসের কথা বেশি বেশি আসছে। যত যত ইবাদতের জিকিরের কথা আসছে দেখবেন ঘুরে ফিরে 7টি আছে। তাসবিহ আছে, তাকবীর আছে, তাহমিদ আছে এবং সেখানে তাকবীর আছে, তাহলিল আছে, এগুলি আছে। এই 4টি জিনিস আছে, সাথে এগুলিও আছে। এই 7টি জিনিস সারা জীবন আপনার পথে আপনার সাথে রাখুন। এই 7টি জিনিস রাখতে পারলে জিকির আপনি করেছেন। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে স্মরণের একটা মাধ্যম হচ্ছে আল্লাহর নামগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করা। আর আমাদের দেশে নামগুলি ভুলেই যায়। আল্লাহর নামগুলো মুখস্থ করতে হবে, অর্থ জানতে হবে, সেগুলি দিয়ে আল্লাহকে ডাকতে হবে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান। আল্লাহর 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। 99টি নাম দিয়ে আল্লাহকে ইহসা করলে জান্নাতে প্রবেশ করবে। ইহসা শব্দের অর্থ কি? আমাদের সমাজে অনেকে গণে বসে বসে। এই গণা অর্থ নয়, মুখস্থ করা শুধু অর্থ নয়, মুখস্থ করবেন, সাথে সাথে এগুলো অর্থ অনুধাবন করবেন, এগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন, এগুলি ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়াটা আমার নবী শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে সেই জন্য বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আপনার প্রতিটি নামের ওসিলা চাচ্ছি। সাম্মাইতা বি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও ইস্তাআথারতা বি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ তার বিপদ আপদ দূর করে দিবেন। এটা যে বলেছে, এটা কি জন্য বলেছে? এটার মধ্যে আল্লাহর নামের ওসিলা দেওয়া হচ্ছে সবটা। আল্লাহর নামের ইহসা করার অর্থ হচ্ছে আল্লাহর নামকে জানা, মুখস্থ করা, এগুলো দিয়ে ডাকা, এগুলো ওসিলা দিয়ে ডাকা, এগুলো অনুধাবন করা, সবগুলো হচ্ছে ইহসান। বলেন দলিল দেন। আমরা তো গণা বুঝি, গণা বোঝা যাবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন যখন সাহাবায়ে কেরাম সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তেন, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে তাখফিফ করে দিলেন, হালকা করে দিলেন, আল্লাহ তাআলা বললেন আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম। আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা যথাযথভাবে এগুলো হক আদায় করতে পারবে না, এই জন্য আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের কমিয়ে দিয়েছেন। ইহসান অর্থ হচ্ছে হক আদায় করে যে কোনো জিনিসের কাজ করা ইহসান। যথাযথভাবে এগুলি নিয়ে কাজে লাগানো না হচ্ছে ইহসান। এই জন্য আল্লাহর নামগুলোকে ইহসা করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামগুলি জানতে হবে, পড়তে হবে, নামের ভিতরে যে গুণগুলো আছে এগুলো অনুধাবন করতে হবে। দুর্ভাগ্যবশত অনেক আলেম আপনি পাবেন বাংলাদেশি যারা আল্লাহর তাআলার গুণগুলোকে অস্বীকার করে, আল্লাহর নামের অর্থ করতে তাদের কুণ্ঠাবোধ করে। আল্লাহর নামের অর্থ করলেই গুণ আসে, আর গুণের মধ্যে তারা মাত্র 7টা গুণ মানে, আর গুণ মানে না। এরা কিভাবে আল্লাহকে চিনবে? এরা কিভাবে জান্নাতের পথে চলবে? জান্নাতের পথে চলতে হলে আল্লাহর নাম ও গুণগুলোকে যথাযথ অনুধাবন করতে হবে। আল্লাহ জান্নাতের জন্য আরও কিছু জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের করতে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি পড়ে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি ব্যতীত আমার গুনাহ আর কেউ ক্ষমা করার নেই। বান্দা যখন এটা মন থেকে বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলায় বললে যদি মারা যায় জান্নাতে প্রবেশ করবে, দিনের বেলায় মরে যদি দিনেই মরে যায় জান্নাতে প্রবেশ করবে। তাহলে ইস্তিগফার জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। আল্লাহর কাছে নিজেকে যত ছোট করতে পারেন, কিবির অহংকার থেকে বাঁচতে পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
দুটি শব্দ আপনি শুনেছেন, প্রতিদিন বলেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ওস্তাদ ইবনে তাইমিয়া বলেছেন যে ইয়াকা না'বুদু, এই কথার অর্থ হচ্ছে কাউকে দেখানোর জন্য করছি না ইবাদত, কাউকে দেখানোর জন্য ইবাদত করছি না, আপনার ইবাদত করতেছি। রিয়া থেকে মুক্তি থাকার জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই। এর অর্থ হচ্ছে অহংকার মুক্ত জীবন যাপন করতে চাই। আমি অহংকারী হব না, আপনার কাছে সাহায্য চাই। কারো কাছে সাহায্য চাইলে আর অহংকারী হয় না, বুঝলেন না কথাটা? আল্লাহর কাছে সাহায্য চাই অর্থ হচ্ছে আমি অহংকারী না, আমি আপনার কাছে হাত পাচ্ছি। আমি ফকির, আমার 14 গোষ্ঠী ফকির, আপনার কাছে শুধু হাত পাতি আমি জীবন যাপন করে যাব। অহংকার মুক্ত থাকতে হবে আপনাকে, রিয়া মুক্ত, অহংকার মুক্ত জীবন যাপন করবেন। ইস্তেগফারের মধ্যে দুইটা জিনিসই আছে। হ্যাঁ, ইস্তেগফার অনেকে দেখাইতে পারে, দেখানোর জন্য ইস্তেগফার, সেটা গ্রহণ করা হয় না। এই জন্য রাবেয়া আদবিয়া বলেছিলেন, অনেক আস্তাগফিরুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে আস্তাগফার করি, ক্ষমা চাই। অনেকে আছে ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ বলছে, কিন্তু মন থেকে বলে না। আস্তাগফিরুল্লাহ মনে, সালাতের পরে 3 বার আমরা আস্তাগফিরুল্লাহ বলি, অর্থকে অনুধাবন করি আল্লাহ ক্ষমা করুন, কারণ আমি যথাযথভাবে আপনার ইবাদত ঠিক মতো করতে পারি না। যে সালাত যতটুকু হক আদায় করার ছিল, কোনো ব্যক্তি বলতে পারবে না আমি ততটুকু হক আদায় করতে পেরেছি, কোনো ব্যক্তি বলতে পারবে না। কারণ সালাতের প্রতিটি অঙ্গের সাথে ইবাদত জড়িত আছে, প্রতিটি অঙ্গের মধ্যে কথার সাথে ইবাদত জড়িত আছে। কয়জন মনে করতে পারে সালাতের সময় যে আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ জবাব দিচ্ছেন? প্রত্যেকটা কথার তো জবাব আছে, প্রত্যেকটা কথার সময় কি বলতেছি এটা খেয়াল কয়জনে করতে পারে? এই জন্য ইস্তেগফার করতে হয়, এই জন্য ইস্তেগফারটা যেন অন্তর থেকে হয় সেটাও খেয়াল রাখতে হবে। জান্নাতে যেতে হলে ইস্তেগফার আমাদের করতে হবে।